হরমুজ প্রণালী একটা গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের রাস্তা এবং এটা হচ্ছে একটা সরু রাস্তা যেখানে হচ্ছে সারা পৃথিবীর যে জ্বালানি তেলগুলা বা গ্যাসগুলা সাপ্লাই হয়, বিশেষ করে তেলগুলা জ্বালানি তেল, সেই সাপ্লাইয়ের 5 ভাগের 2-3 ভাগ এই রুট দিয়ে আসে। তো চিন্তা করে দেখেন এই পথটা যদি কোনো কারণে কয়েকদিনের জন্য বন্ধ দেওয়া হয় তাহলে কি একটা সিচুয়েশন ক্রিয়েট হবে সারা পৃথিবীতে। সো সেটা তো অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশে কি পরিমাণ জ্বালানি সংকট হচ্ছে। শুধুমাত্র বাংলাদেশ না, সব দেশের এইবার ম্যাক্সিমাম অফ কান্ট্রিতে কিন্তু এই জ্বালানি সংকটটা হচ্ছে। কেন? কারণ এই হরমুজ প্রণালী কিন্তু ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে কিন্তু সেটা স্টপ হয়ে গেছিল এবং সব জাহাজকে কিন্তু ইরান অনুমতি দিছিল না। এখন এই যে হরমুজ প্রণালীটা যেন আছে, এটা একমাত্র রাস্তা যেটা হচ্ছে এই রাস্তা দিয়ে এশিয়ার বা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে তারা হচ্ছে যে অর্থনৈতিক ডেভেলপ বা অর্থনৈতিক ডেভেলপ হওয়ার পিছনে এই হরমুজ প্রণালী কিন্তু প্রত্যক্ষভাবে জড়িত। কেমনে? কারণ এই যে জ্বালানিগুলো যেন আছে, এই জ্বালানিগুলো এই পথ দিয়ে নিয়ে আসতে হবে, অন্য কোনো পথ দিয়ে নেওয়া আসা সম্ভব না। যদিও সম্ভব হয় তাহলে কিন্তু হিউজ অফ অ্যামাউন্ট সেখানে ব্যয় হয়ে যাবে। সো এই যে হরমুজ প্রণালীটা যেন আছে, এটা একটা সরু একদম নেরু একটা পথ এবং এই পথ ইরানের, এই পথটা হচ্ছে টোটালি ইরানের নিয়ন্ত্রণে, অর্থাৎ ইরানের অনুমতি ছাড়া ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল জাহাজেও কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী ব্যবহার করে আসা বা যাওয়া করা অসম্ভব বিষয়, কারণ টোটালি এটা নিয়ন্ত্রণ করতে আসছে হচ্ছে ইরান। এখন এই যে যুক্তরাষ্ট্র এবং ইরানের যে যুদ্ধটা ছিল বা চলতেছে অলরেডি, এই যুদ্ধের কারণে কিন্তু প্রত্যেকটা দেশের এই জাহাজকে কোনো না কোনোভাবে কিন্তু ইরান আটকে দিছে। কারণ ইরান এখন চিন্তা করে দেখতেছে যে আমাদের প্রতিপক্ষ কারা এবং আমাদের বন্ধু দেশগুলো কারা। প্রতিপক্ষ যে দেশগুলো আছে ইরানের প্রতিপক্ষ, সেই দেশগুলা যে বন্ধু দেশগুলো আছে ইরানের, তাদেরকে কিন্তু অনুমতি দিচ্ছে ইরান যে হরমুজ প্রণালী ব্যবহার করে তাদের জাহাজগুলো চলাচল করার জন্য, কিন্তু তাদের যে প্রতিপক্ষ দলগুলো আছে তাদেরকে কিন্তু ডিনাই করে দিতেছে, অর্থাৎ ওই সকল দেশকে কিন্তু কোনোভাবেই ওই দেশের জাহাজের যে জ্বালানি নিয়ে এই হরমুজ প্রণালী ব্যবহার করার জন্য টোটালি নিষেধ দেওয়া হয়েছে। এখন ইরান কিন্তু এখন আরেকটা সিদ্ধান্তে আসছে, সেটা হচ্ছে যে ইরান একটা লিস্ট তৈরি করছে এবং এই লিস্ট তৈরি করার মানেটা হচ্ছে যেন আপনারা তো জানেন হরমুজ প্রণালী দিয়ে যে সকল জাহাজ আসে তাদের কাছে কিন্তু এই যুদ্ধ চলাকালীন সময় কিন্তু ইরান যদিও অনুমতি দিচ্ছে যে হরমুজ প্রণালী ব্যবহার করে আসার জন্য, তারপরে কিন্তু তাদের কাছ থেকে হিউজ অফ অ্যামাউন্ট একটা টুল আদায় করতো, যেটা হচ্ছে ইরানের অর্থনীতিকে ডেভেলপ করছে। সো এখন ইরান একটা সিদ্ধান্ত নিচ্ছে, সেটা হচ্ছে হরমুজ প্রণালী ব্যবহার করিয়া তাদের বন্ধু সুলভ যে দেশগুলো আছে, এই দেশগুলোর যে জাহাজগুলো আছে, এই জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে আসে তাদের কাছ থেকে কোনো প্রকার টোল আদায় করবে না। তার মানে টোল যদি আদায় না করে তাহলে যে সকল দেশ আছে টোল ছাড়াই হরমুজ প্রণালী পার হয়ে আসতে পারবো, তেল নিয়ে আসতে পারবো, ওই সকল দেশের কিন্তু জ্বালানি সংকটও থাকবে না এবং জ্বালানি তেলের কিন্তু স্বাভাবিক থাকবে। কারণ টোল দেওয়ার পরে দুজন জাহাজ এই দিক দিয়ে নিয়ে আসে, তাহলে কিন্তু এই যে টোল দিয়ে জাহাজ নিয়ে আসা সব কিছু ক্যালকুলেশন করলে জ্বালানি তেলের দামটা কিন্তু বেড়ে যায় এবং বাংলাদেশ সহ কিন্তু অনেক দেশে কিন্তু জ্বালানি তেলের দাম কিন্তু বেড়ে গেছে। এখন যদি টোল না দেওয়া হয় বা টোল না দিতে হয় তাহলে কিন্তু এই জাহাজগুলো দিয়ে আরো কম খরচে এই জ্বালানি তেলগুলো নিয়ে আসতে পারবো এবং হচ্ছে কম টাকায় বা কম দরে কিন্তু জনসাধারণের মাঝে এটা বিতরণ করতে পারবো বা ডিস্ট্রিবিউশন করতে পারবো। এখন ইরান হচ্ছে একটা খসড়া লিস্ট তৈরি করছে, এই লিস্টের মধ্যে কিছু সংখ্যক দেশের কান্ট্রির নাম আছে। এই যে দেশের কান্ট্রির নামগুলো আছে ইরান মনে করতেছে এই কান্ট্রি বা এই দেশগুলো হচ্ছে ইরানের বন্ধু দেশ, তাদের কাছ থেকে তাদের যে জাহাজ আছে হরমুজ প্রণালী ব্যবহার করে যে আসা যাওয়া করবে তাদের কাছ থেকে কোনো টোল আদায় করবে না। এখন বাংলাদেশের নামও কি এই লিস্টে আছে কিনা এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় নাই, হয়তো থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যদি বাংলাদেশের নাম থেকে থাকে তাহলে ডেফিনেটলি বাংলাদেশের জন্য ভালো এবং বাংলাদেশের তেলের দামটা খুব দ্রুতই কমে আসবে এবং জ্বালানির যে ক্রাইসিস আছে সেটাও কিন্তু কমে যাবে। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।